কি বলো, ভিডিও দেখতে দেখতে স্বামী স্ত্রীর মিলন। এরা কি ছাগলের মতো কামজ, কামজ মানে কামে উন্মত্ত, বিয়ে হয়নি মিলন হচ্ছে। দেখবেন একটু খোঁজ নিয়ে পাড়ায় দেখবেন, বোধহয় আপনাদের এদিকে সেরকম নাই। কোথায় ঢিল মারলাম। তা যাই হোক, এগুলো কারা? ছাগলের কোনো জ্ঞান নাই, কুকুরের কোনো জ্ঞান নাই, মায়ের উপরেও উঠে, ছাগল বনের উপরেও উঠে। তো এ সংসারের দিকে তাকিয়ে দেখবেন, কাম কারো মাথায় এসে গেলে তার কোনো জ্ঞান থাকে? কিচ্ছু জ্ঞান। এই জন্য খতরনাক। বিধাতা পুরুষ দিয়েছে, কামের কাজ আছে, কিন্তু অকাজে নয়। এই জন্য ভেবে পা ফেলতে হবে, দেখলেই নিতে হবে তা না, করতে হবে বলেই করতে হবে তা না, ভেবে করতে। কাজ তুমি করে যাও, বিধাতা পাঠাবে। রাক্ষস আছে, অসুর আছে, দেবতা আছে, কোন সন্তান তোমাকে দেবে ওটা তিনি চিন্তা করবে তোমার ক্ষেত্র অনুযায়ী। বুঝলো? বলো। এই এদের ছেলে সব বৈষ্ণব, অল্প বয়সেই এরা বলছে আমার টাকার দরকার নেই, তোরা হরি নাম। এদের সব ছেলেরাও বৈষ্ণব, এরা বলে টাকার দরকার নেই, তোরা ভক্ত হ। কীর্তন করছে তো জানতে পেরে গেছে। এই জন্য বলে নাই যে কাজ কামাই করে হরিনামে যাবি, এরা বলেনি কোনোদিন। হ্যাঁ, এরা বলে আমিও করছি, তোরাও কর। বলো। ঢেউ মাথার উপর দিয়ে গেলেও কি আর গঙ্গার কৃপা হবে? হরিনামে বসে থাকবেন, পাবেননি। আর একজনা দূরে মশারির ভিতরে আছে, সে নিয়ে নিচ্ছে। নেওয়ার জন্য তৃষ্ণা চাই। পিপাসা লাগলে জল ভালো লাগবে, খিদে লাগলে খেতে ভালো লাগবে। ক্ষুধাটাই যার নাই, তাকে হরিনাম দিলেও ভেতরে ঢুকবে না। এই জন্য বুঝতে হবে, অসুর আছে, রাক্ষস আছে, আর দেবতা আছে। তুমি শুধু যেরকম করবে সেরকম সন্তান বিধাতা পুরুষ পাঠিয়ে। এসো এসো এসো। আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। क्या बात, क्या बात। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায়, হ্যাঁ, ময়ূরাক্ষী যাচ্ছে। রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, মাটি তৈরি। যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে, কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে।
এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ নাম। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ, বাজারে আলু দুই প্রকারের আছে। আলু আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার। একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে। সংসারের চেয়ে ভালো জিনিস নাই, ভালো জায়গা নাই। সাধুরা বলছে হরি নামের চেয়ে ভালো জিনিস নাই। কোনটা নেবেন এটা বলল। হ্যাঁ শুনেন মা, আপনাদের অনেকের গোত্র সম্পর্কে ধ্যান ধারণা নাই, কারণ আমার পাড়ায় থেকে আমি বুঝে নিয়েছি। আপনাদের মধ্যেও সকলে জানেন না। যখন ঠাকুরমশাই বা গুরুদেব জিজ্ঞাসা করে বাপ তোমার গোত্র কি, সে আবার জ্যাঠা কাকাকে জিজ্ঞাসা করে গোত্র জেনে আসে। মেয়েদের আজকাল যারা ফোন টোন নিয়ে বিয়ে করছে, কলেজ থেকে পালিয়ে বিয়ে করছে, এদেরকে জিজ্ঞাসা করুন তো মা তুমি তো বিয়ে করলে, তা তোমার আজ নারায়ণ পূজা হবে, তোমার গোত্রটা কি? বলে আমি জানি না, আমার শাশুড়ি কোথায় আলমারি রেখে গেছে। বুঝলেন তো, এরা কলেজে পড়ে, সংসারেই বড় হয়েছে, কিন্তু এরা তো ডালে ডালে বড় হয়েছে, গোড়ায় তো কোনোদিন বসেনি। কোনোদিন তো হরিনাম তার মাও শোনেনি আর তার ঠাকুর মাও শোনেনি। জানবে কোথা থেকে গোত্রটা কি? এই না জানা যে কত ক্ষতি, সেটাই প্রমাণিত হবে এখনই। বলে আমার শাশুড়ি কোথায় আলমারিতে রেখে গেছে আমি জানি না। ব্রাহ্মণ ঠাকুর বলে ওরে খুকি, গোত্র আলমারিয়ে থাকে না, গোত্র থাকে মানুষের প্রজ্ঞায়, জ্ঞানে, ধ্যানে থাকে। তোমার জন্মের গোড়া কোনটা, কার বংশে তোমার জন্ম, এর নাম গোত্র। তোমার পূর্বপুরুষ আদিতে কে, তুমি যেখানে জন্ম নিয়েছো সেটা কোন বংশ, এর পরিচয় দেবে গোত্র। যদি কেউ বলেন শাণ্ডিল্য, তাহলে শাণ্ডিল্য একজন ব্রহ্মণ্যদেব ঋষি, আপনি তার বংশে জন্ম নিয়েছেন। ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সনাতনী ধর্মই জানেন না, আপনি ভগবানকে প্রণাম করেন না, ভগবানের প্রিয় তুলসী তলায় আপনি জলদানি করেন না, ঋষি মুনির মর্যাদা রক্ষা করেন না, গলায় কাপড় দিয়ে লক্ষ্মী চৈত্র বইটাও আপনি পড়েন না, একাদশী ব্রত করেন না, দিনের বেলা ঘুমাতে নাই, দিনের বেলা স্বামী স্ত্রীর মিলন হয়, উচ্ছন্নে যাওয়ার রাস্তা তুমি তো কিছুই জানো না। এই জন্য তুমি যে ঋষির বংশের মেয়ে, তোমার মধ্যে ঋষির সংজ্ঞা কোথা, ব্যবহার কোথা, বাক্য কোথা? আর নরাধম পুরুষ বিয়তাই, শাণ্ডিল্য, কশ্যপ মুনি, ভরদ্বাজ মুনি, এনারা হচ্ছে গোত্রজ। হ্যাঁ, তো সেই জন্য এ গোত্র তুমি জানো নাই, তা তুমি কি জানলে? হ্যাঁ, আপনার এত কি দরকার থাকে বাবাজি? বাবাজি কি দরকার থাকে? বারবার উঠো কেন? নিকুচি করছে ফোন।
বাবাজি হয়ে গেছেন, ফোন কি হবে? প্রেম হবে নাকি? একটাই ফোনে যোগাযোগ রাখবেন, নিতাই চাঁদের সঙ্গে যোগাযোগ। ফোন রেখে পুটির মার সঙ্গে যোগাযোগ করতে হবে না। আর কি, আর কি, এই তো ফোনে কার সঙ্গে যোগের নাতি ছেড়ে দেন, ও যাদের দরকার আছে তারা করে। হরিনাম, আরে ঠাকুমা, হরিনাম যদি কেউ শোনে আলু 30 টাকার 15 টাকা, তবে তো কোনটা দরকার বুঝতে পারবো। আমরা তো ওদিকে যাই না, এই জন্য তো এই দুর্দশা। আজকে অদ্বৈত সপ্তমী কজন জানে? কজন জানে? ক্যালেন্ডার দেখেনি, পাঁজি দেখেনি, সাধু সঙ্গ করেনি, আজকেও পাঁঠা খাচ্ছে। কসাইখানায় লাইন দিয়েছে, মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে। আরে বাবা, খেতে না বলেনি, কিন্তু কিছু কিছু দিন বাদ দিয়ে খাও, তুমি ভালো থাকবে। তুমি না খেলে সরকার বেঁচে যাবে, কিছু ছাগল বেঁচে যাবে, এরকম দয়া তোমায় করতে হবে। তোমার ভালোর জন্য একাদশী করো, তোমার ভালোর জন্য মেনে চলো। না মানার চাইতে মানা ভালো। এই জন্য কেন মানুষের এত দুঃখ? তার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও কুয়াশায় সূর্য দেখতে পায়। এই জন্য নরাধম পুরুষ ঋষির কুলে জন্ম নিয়ে ঋষির কোনো আচরণ নাই, পশু ভি সমানা। সেই পুরুষ কাপুরুষ হয়ে দাঁড়াবে কোথা? পরজন্মে বৃক্ষ রূপে জন্ম নেবে, কীট পতঙ্গ রূপে জন্ম। এর নাম বিবর্তবাদ। বিবর্তবাদ মানে তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তোমাকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। নিজেকে নিজে পরিবর্তন করা যায় যদি মানে তো আপে। হ্যাঁ, এটা মাঝে মাঝে মনে করিয়ে দিই। জায়গায় জায়গায় আমাকে বলে শ্যামসুন্দর প্রভু, আপনার বোঝানোটা ভালো, কঠিনকে গুঁড়িয়ে পাউডার করে খাওয়াচ্ছেন, এটা ভালো, তবে আপনি বোঝালে কি হবে? আমি যদি না বুঝি আপনি কি করবেন? কি করব? পাউডার গুলিয়ে ফেলেছি, কেউ না খেলে নিজে খাবো। কি ওরে, পচে যাবে নি রে, নষ্ট হবে নি, তবে এসেছিলাম অল্প দামে দিয়ে যাব, খরিদ্দার থাকলে ভালো, নালে ঘুরে নিয়ে চলে যাব। গৌর হরি বল। হ্যাঁ বলো, রাধা রমন কি, কৃষ্ণ কন্হৈয়া কি। আজকে যার জন্ম হবে, মাটি তৈরি হচ্ছে। মায়ের নাম নাভা দেবী, বাবার নাম কুবের। নাম কুবের, আর জীবনেও কুবের, তার কোনো অভাব নাই, হাসি কোনোদিন ফুরায়। বিয়ে করে নাভা দেবীকে বলছে, তুমি খালি গুমরে থাকো কেন তেজাল ভাঁড়ের মতো? সে তখন বলছে, স্বামী তোমাকে পেয়ে জীবন ধন্য, কিন্তু একটা আশা আছে। কি? হ্যাগো, নারী জন্ম হয়, বিয়ে হলে একটা সংস্কার হলো, কিন্তু সন্তান যদি না হয়, হ্যাঁ কি নিয়ে থাকবো? প্রদীপ পরে কে জ্বালবে? প্রদীপের কথা চিন্তা করো না, প্রদীপের মা। শুধু তোমার প্রদীপটা তুমি জ্বেলে যাও, পরে প্রদীপ জ্বলবে কি নিভবে ও তো বিধাতার হাতে আছে। কেমন? না হলে সম্ভব আমি যুগে যুগে, তুমি আমি যদি কাউকে উদ্ধার করতে পারতাম, তাহলে ভগবানের আসার দরকার ছিল না। গ্লানির ভবতি ভারত, ভগবানকে আসতে হয় এই গ্লানি মুছিয়ে মানুষকে আবার সুন্দর করে গড়ে তোলা, এটা তিনি করেন। তাই জন্য তোমার প্রদীপ যেন নিভে না যায়। কোনোদিন হরিনাম ভুলে গেছো তো গেছো, সব ভুলে যাও, সদাচার ভুলো না।
হ্যাঁ, খিদে লাগছে বলে পাত পেতে বসে যাবে, তা করো না। তুলসী তলায় জল দাও, তিলক দাও, হরি ভজন করে নাও, তারপরে খাবে। ভাগ্যে থাকলে খাবে, নালে থালা দিয়ে দেবে, জেঠি পড়ে যাবে, টিকটিকি পড়ে যাবে। ভাতের থালা সামনে আছে, খেতে পারবি না। হাসপাতালের খবর এসে যাবে আত্মীয়ের, থালা পড়ে থাকবে, ছুটতে হবে। ভাগ্যে থাকলে তো খাবে। এই জন্য ওদিকে হাত বাড়িও না, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, যেটা কর্তব্য সেটা করো। ভগবান যদি মনে করে তোমার গর্ভে কাউকে পাঠাবে, উনি চিন্তা করবে। তবে তোমার মাটি তৈরি থাকলে সেরকম চাষ হবে, নাহলে আগাছাতেই ভরে যাবে। বলো রাধা মাধব কি? কি বলো? ভিডিও দেখতে দেখতে স্বামী স্ত্রীর মিলন। এরা কি ছাগলের মতো কামজ? কামজ মানে কামে উন্মত্ত। বিয়ে হয়নি, মিলন হচ্ছে। দেখবেন একটু খোঁজ নিয়ে পাড়ায় দেখবেন, বোধহয় আপনাদের এদিকে সেরকম নাই। কোথায় ঢিল মারলাম। তা যাই হোক, এগুলো কারা? ছাগলের কোনো জ্ঞান নাই, কুকুরের কোনো জ্ঞান নাই, মায়ের উপরেও উঠে, ছাগল বনের উপরেও। তো এ সংসারের দিকে তাকিয়ে দেখবেন, কাম কারো মাথায় এসে গেলে তার কোনো জ্ঞান থাকে? কিচ্ছু জ্ঞান। এই জন্য খতরনাক। বিধাতা পুরুষ দিয়েছে, কামের কাজ আছে, কিন্তু অকাজে নয়। এই জন্য ভেবে পা ফেলতে হবে, দেখলেই নিতে হবে তা না, করতে হবে বলেই করতে হবে তা না, ভেবে করতে। কাজ তুমি করে যাও, বিধাতা পাঠাবে। রাক্ষস আছে, অসুর আছে, দেবতা আছে, কোন সন্তান তোমাকে দেবে ওটা তিনি চিন্তা করবে তোমার ক্ষেত্র অনুযায়ী। বলো, এই এদের ছেলে সব বৈষ্ণব, অল্প বয়সেই এরা বলছে আমার টাকার দরকার নেই, তোরা হরি নাম। এদের সব ছেলেরাও বৈষ্ণব, এরা বলে টাকার দরকার নেই, তোরা ভক্ত হ। কীর্তন করছে তো ওটা জানতে পেরে গেছে। এই জন্য বলে নাই যে কাজ কামাই করে হরিনামে যাবি, এটা বলেনি কোনোদিন। হ্যাঁ, এরা বলে আমিও করছি, তোরাও কর। বলো, ঢেউ মাথার উপর দিয়ে গেলেও কি আর গঙ্গার কৃপা হবে? হরিনামে বসে থাকবেন, পাবেননি। আর একজনা দূরে মশারির ভিতরে আছে, সে নিয়ে নিচ্ছে। নেওয়ার জন্য তৃষ্ণা চাই। পিপাসা লাগলে জল ভালো লাগবে, খিদে লাগলে খেতে ভালো লাগবে। ক্ষুধাটাই যার নাই, তাকে হরিনাম দিলেও ভেতরে ঢুকবে না। এই জন্য বুঝতে হবে, অসুর আছে, রাক্ষস আছে, আর দেবতা আছে। তুমি শুধু যেরকম করবে সেরকম সন্তান বিধাতা পুরুষ পাঠিয়ে। এসো এসো এসো, এদিকে এসো। না ভা, একটা কথা মাথায় রাখো, দেব দেবীর পুজো করো, দেব দ্বিজে ভক্তি রাখো, তবে যদি তাদের আশীর্বাদে কিছু পাও। চলো, আমাদের মন্দির আছে, পরমেশ্বর ভোলানাথের মন্দির। ভাগবতে যাকে বলা হয়েছে কি বৈষ্ণবানাং যথা শম্ভু, যিনি বৈষ্ণবের শিরোমণি ভোলানাথ, তার পুজো করো, তার সেবা করো। বৈষ্ণবের কৃপায় যদি সন্তান পাও, তাহলে সে কে হবে? বৈষ্ণব। এই জন্য অবাঞ্ছিত সন্তান গর্ভে নিও না, তোমারও অকল্যাণ, পৃথিবীরও অকল্যাণ। কুন্তিমা 5টা ছেলে পৃথিবীকে দান করলো। যেখানে যেখানে পাণ্ডব গিয়েছে,
সেই জায়গায় কেউ না কেউ হরিভক্তি আছে। পাণ্ডব বিবর্জিত দেশ, যেখানে পাণ্ডব যায় না, যেখানে গঙ্গা নাই, সেখানে কেউ হরিভক্তও হতে পারে। তাহলে দেখো, গান্ধারী মা 100টা ছেলে পেল, কুন্তী মা 5টা ছেলে পেল, পৃথিবীকে পবিত্র করে দিল কুন্তী মা। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, মেয়ে মানুষকে তাকা। না না, এখানে নয়, আমাদের মাইক দাদা ঘুরে দেখে। হ্যাঁ, চমকে দেওয়ারই মতো হয়েছে ওনাকে না, তার স্ত্রী নাভা দেবীকে বলছে। কত গাড়ি যাবে, রাস্তা আছে, গাড়ি যাবে, লোক যাবে, তোমার তাকিয়ে লাভ, তুমি এদিকে তাকাও। নিজের উনুনে জ্বালানি নিভে যাচ্ছে, সে অন্য দিকে জ্বালানি দাও। বলো রাধা মাধব কি? উল্টো দিকে তাকিয়েছিল, এখন ঝাঁকারেই এদিকে তাকাচ্ছে। এক কাজে ভগবান কত কাজ করে তার ইয়ত্তা নাই, আর আমরা যেদিকে যাই তার পিছনে আর কিছু নাই। এই জন্য নাভা দেবীকে বলছে, এসো মন্দিরে এসো। তো নাভা দেবী তখন বলছে, স্বামী তুমি তো পরম ভক্ত, আমি যদি তোমার সেবা করি, আরে সেটা হবে, সেটা স্ত্রীর মর্যাদা রক্ষা হবে, কিন্তু এই যে তুমি সন্তানের জন্য কান্নাকাটি করছো, এটা আমাদের গোডাউনে নেই। তুমি আমার সেবা করে যদি সন্তুষ্ট করো, আমি মরে যাওয়ার আগে বলে যাব তোমার কৃষ্ণ ভক্তি হোক, আমি যেটা পেয়েছি তোমাকে দেব। কিন্তু তুমি যে ভালো সন্তান চাইছো, ওটা আমাদের গোডাউনে না। কারো আছে? হাত তুলবে। আছে? হ্যাঁ, এত লোক বলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। নো, আজ পর্যন্ত কেউ বাবা হতে পারে না, কেউ মা হতে পারে না। যদি হয় তাহলে প্রশ্নের উত্তর দেন। একজনের 3টে মেয়ে, ছেলে ছেলে করে 3টে মেয়ে হয়ে গেল, ছেলে হয়নি কেন? শেষ পর্যন্ত 5টা মেয়ে হলো। আরে তুমি যদি বাবা, মেয়ে গড়ছো কেন? ছেলে গড়ো। জবাব চাই, জবাব দাও। হবে নাই? কত মানুষ গিয়ে দেখুন মন্দিরে মন্দিরে ধন্না দিচ্ছে, কেন? ছেলেও নাই আর মেয়ে নাই। আরে বিয়ে করেছো মানেই তো বাচ্চা হবে, তুমি তো বাবা মা, বানাও ছেলে। ওরে তাহলে কি আর এত লাইন পড়ে? ডাক্তার বি প্রণাম করে বলছে, আমার কাজ শেষ, এবার উপরওয়ালা তিনি দিলে পাবে, নালে আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো প্যাক করে ইঞ্জেকশন দিতাম। তো বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? না না, এই বুঝিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে। মাটি যদি ভালো হয় তারপরে রোপণ হবে, তারপরে বেটা হোক আর কন্যা হোক। ভজদে ভজদে আমার মন অতি মন্দ, 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 ভজদে ভজদে আমার অতি মন্দ। এই ব্রজবনে 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 রাধা কৃষ্ণ সদনাথ বৃন্দ, ভজদে ভজদে আমার অতি মন্দ, ভজদে ভজদে আমার অতি মন্দ।
নিত্যানন্দ শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ শ্রীনিবাস হৃদয় গৌর হরিদাস শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার গৌর হরিব ভজরে ভজরে বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু জোরে বলা যাবে কি? না না, খিদে লাগছে, বেলা অনেক হয়ে গেছে, বিশ্রাম দিয়ে দেব। বিশ্রাম হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে এই খিদেটা বেড়ে গেছে। হ্যাঁ, ও খিদে যত কমবে এর খিদে বাড়বে, আর ওদিকে যত খাই খাই করবেন এদিকে যাই যাই করবে। তার মানে কি, এই যে খাবেন, এমনিতে শাস্ত্রে বলছেন মেডিকেল সায়েন্স যে 1 ভাগ খাবেন, 2 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন বাতাস পাস করে। আর ডাক্তাররা বসে আছে, হ্যাঁ আমি সায়েন্স বলছি। 1 ভাগ খান, 2 ভাগ জল খান, 3 ভাগ মিটে গেল, আর 1 ভাগ ফাঁকা রাখুন বাতাস যাতায়াত করে। আর আমরা তো 4 ভাগ আগে পিটে দিয়া, হজমলা নাই, ওরে বাতাস কি যাবে, নিঃশ্বাস নিবার জায়গা পায়। এরা খাবে আর ভস ভস করে ঘুমাবে। হ্যাঁ, শুয়ে পড়লেই নাক ডাকে, গাড়িতে নাক ডাকে। এরা ঈশ্বর চিন্তা করবে কখন? ঈশ্বর চিন্তা তো শুয়ে শুয়ে কর, সারাদিন তো কাজ করবে, শুলেই ঘুমিয়ে যাবে, নাক ডাকবে। এরা কি ঈশ্বর চিন্তা করে এর দ্বারাই বোঝা যায়। আর সাধুরা সারা রাত্রি জেগে থাকে, তাদের নিদ্রা ফুলের মতো, ফুল যেরকম ধাক্কা পেলে দাগ হয়ে যায়, সাধুদের নিদ্রা হালকা শব্দ হলেই জেগে যায়। ভজরি ভজরি আমার মন অতি মন্দ, উলুধ্বনি ভজরি ভজরি আমার মন অতি মন্দ ভজরে হৃদয় গৌর ভজরে ভজরে আমার মন আমার। বলে রাধা মাধব কি? স্বামী স্ত্রী দুজনে ভোলানাথের ধ্যান করছে। বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে খুব ভক্তি ভরে চোখের জলে ডাকছে বাবু। ডাকলে কি হবে আপনারা জানেন, যদি ভাগবত পড়েন মানে পড়েন বা শুনেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথের তপস্যা করেছিলেন সন্তান পাওয়ার জন্য। কাকে পেয়েছিলেন? পদ্মম্ন। পদ্মম্নকে সন্তান রূপে পেলেন শিবের আরাধনা। হ্যাঁ, তা আজকে শিবের আরাধনা করছে কলিকালে নাভা দেবী আর কুবে, দুজনে স্বামী স্ত্রী মাটি তৈরি করছে, কেঁদে কেঁদে জল দিয়ে, ওই সেকশন পাইপ দিয়ে নয়, চোখের জলে। হ্যাঁ, ভেতরে মেঘ জমলে বাইরে চোখে জল আসবে। মেঘ মানে অনুরাগ, ঈশ্বর তত্ত্ব জ্ঞান। এটা যদি কারো ভেতরে আসে তার বাইরে চোখে জল আসবে। যার ভেতরে মেঘ, অনুরাগ নাই, প্রেম নাই, ভালোবাসা নেই গোবিন্দের জন্য, তার সন্তানদের জন্য চোখে জল আসবে, অর্থের জন্য চোখে জল আসবে, কৃষ্ণ বললে চোখে। এই জন্য তৈরি হতে হবে। তৈরি হলো ভক্তমণ্ডলী মায়েরা,
সব চাইতে দেব দেবীর মধ্যে এই ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এনার নাম হচ্ছে আশুতোষ। অল্পে সন্তোষ, তার নাম আশুতোষ। হ্যাঁ, এই 2-4 বার ডাকলো, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদলো, ভোলানাথ আর থাকতে পারে। বৃষের উপরে চড়ে ভোলানাথ এসে গেল এই কুবের ভবনে। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ। क्या बात रे, क्या बात, इतना रो क्यों, এত কাঁদছো কেন, কি হয়েছে? বলে বর চাই প্রভু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, কি বর লাগবে চেয়ে নাও, আমি তো এসে গেছি। হ্যাঁ, कोई लेना देना नहीं, बोले जो चाहे ले लो। এরকম বোধহয় ভগবান আমাদের সামনে আসলে কি করতে হয় সে আমি জানি না। ওই জন্য আমাদের ভাগ্যে শিখে নড়েন কেউ আসে। আর যারা নেবে না জানে ভগবান সেইখানে এসে কি নিবি বল, আমাদের একবার বল। ও ভগবানকে আর ঘুরে ঘর যেতে হবে না, সব ঝেড়ে নেবে। এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করে দাও, সেখানে ব্রিজ তৈরি করে দাও, এখানে রাস্তা তৈরি করে দাও, 2 তলা আছে 4 তলা করে দাও। চাওয়ার আর শেষ নাই। হ্যাঁ, বলো রাধা রমন কি। ভোলানাথ বলছে বেটা মাগলে কে বর চাইয়ে মা। এখন স্ত্রী একবার স্বামীকে, স্বামী একবার স্ত্রীকে বলে মানে কি চাইবে, কি চাইবে। তো তখন বাবা তখন বলছে তোমার মাথায় কি এসেছে বলো তো স্ত্রীর মাথায়। তা স্ত্রী তখন বলছে আমি ভেবেছি ওই ভোলানাথের কাছে একটা সুন্দর দেখে ছেলে আমাদের যেন হয়, সে হরিনাম গাইবে, এরকম একটা ছেলে। তো তখন এই তার স্বামী তখন গুঁতো মেরে বলছে এই জন্য বলে মহিলা, এখনই একরকম অন্যরকম। আরে তুমি সে তো আলাদা, যদি না আসতে না নিজে চলে এসেছে তার কাছে এটা ওইটুকু চাইবে কেন? আপনাদের একটু বুঝিয়ে দিয়ে এটা ধরে রাখুন, আমি এক্ষুনি ফিরে আসবো। সেটা কি, এক রাজা তার প্রজাদেরকে খুশি করার জন্য একটা মেলা তৈরি করেছে। মেলাতে সব কিছু আছে, একবার যা চাইবেন চুড়ে, মানে সংসারে যা দরকার ওই মেলাতে তা আছে, সব ফ্রিতে পাবে। তবে যে কেউ ঘুরে ঘুরে দেখবে আর যেটায় হাত দিবে কেবল সেটাই পাবে, অন্যটা পাবে। একবারই চাইতে হবে আর একবারই হাত দিতে হবে, যেটা নেবেন সেটা। এই মেলা খুলেছে, লোকে তো কি খুশি, এটা চাই ওটা চাই, যার যেটা দরকার ধরে নিচ্ছে, ফ্রিতে পেয়ে যাচ্ছে। এখন তার মধ্যে একটা চালাক লোক আছে, সে খালি এরকম হাত পিছনে রেখে, এই দেখেন না কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, তো সে লোকে পিছনে দুটো হাত এরকম ঘুরে বেড়ায়। তো মন্ত্রী তখন বলছে রাজা এ লোকটার মাথায় বোধহয় ঘি নাই, আরে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, লোক জিনিসপত্র নিচ্ছে, সে পিছনে হাত রেখে উপর দিয়ে দেয়। তো ঘুরতে ঘুরতে রাজা মন্ত্রী আমার তো যেখানে একটা তাঁবু করে বসে আছে সেই জায়গায় এসেছে। স্বয়ং রাজা তাকে বলছে আরে বাপ ফতুর, তুমি যে এই যে ঘুরে বেড়াচ্ছ ওদিকে আর কিছু কে আর কিছু পাবে, তা তুমি ঘুরছো কেন, তোমার মতলবটা কি? সে তখন বলে আচ্ছা এই যে আপনারা তাঁবুতে বসে আছেন মহারাজ, এ তাঁবুটা মেলার ভিতরে না বাইরে? মন্ত্রী বলে মহারাজের মাথার কোনো ব্যাপার আছে, সাবধানে কথা বলুন, পেঁচে না পড়ে যান। রাজা বলে পেঁচের কি আছে, দেখো ভাইয়া এ মেলার ভিতরে, এ তাঁবু মেলার ভিতরে। সে তখন বলছে তাহলে মেলার যেরকম নিয়ম এই তাঁবুরও সেরকম নিয়ম। হ্যাঁ
তুমি যা চাইবে তাই। সে ফাটাং করে রাজার হাত ধরেছে। মন্ত্রী বলে, হতভাগা, তুই রাজার হাত, তুই হাঁড়ি কলসি নে, কোদাল কাঠারি নে, কি নিবি, তুই রাজার হাত ধরলি কেন? বলে মেলার ভিতরে। বাজারে নিলে একটা জিনিস পাবো, আর যিনি মেলা খুলেছে তাকে যদি ধরি পুরো মেলাই পেয়ে যাব। আর এই জন্য না ভাই, একটু চালাক হতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাক হতে হবে। স্বয়ং ভোলানাথ কৈলাসপতি পরমেশ্বর ভগবান এসে গেছে, আর তুমি তার কাছে কি চাইবে? বরং তাকেই নিয়ে নাও। বিদায় গৌর হরি বল। আরে হাতা খুন্তি একটা একটা নেব কেন? বরং যিনি বাজার খুলেছে, এ বিশ্ব বাজার কে খুলেছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার যদি কেউ ভজন করে, তার কি আর কোন দেব দেবীকে ধরার লাগে? এই জন্য মালিককে ধরো, টোটাল দেব দেবীও তোমার সহায়। হ্যাঁ, বলে রাধা মাধব কি মাথায় ঢুকলো কি? অমনি স্ত্রী বলছে, ওগো এত দূর তো ভেবে দেখি না। এবার ভাবো, উনি ব্যস্ত হচ্ছেন, চলে যাবেন, বেঁধে ফেলো, আর যেতে হবে। হ্যাঁ, তুমিও বলবে, আমিও বলবো, একসঙ্গে বলবো, তোমার কাছে সন্তান চাই না, তোমাকে সন্তান রূপে চাই। হ্যাঁ, তোমার কাছে চাইবো, তুমি একটা পচা আলু দিয়ে চলে যাবে, সারা জীবন নার্সিংহোমে ছুটবো, তারপরে গলায় তুলসীর মালা দিবে না, আর একটু হরিনামও করবে না, আরতিও করবে না। ওরকম পচা আলু আমার দরকার। তুমি নিজেই আমার পুত্র হয়ে চলে এসো। ভোলানাথ বলে, চালাকিটা খারাপ করলি নি তোরা? দুজনের মাথায় এক জায়গায় হয়ে কাজটা ভালোই হলো। ভগবান কোনোদিন না বলতে জানে না। এ ভোলানাথ তাই বললেন, চাইছিস আমি তোদের ছেলে হয়ে জন্ম। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি আদি না সদাশিব মহাবিষ্ণু, হ্যাঁ, গম্ভীর তত্ত্ব, তিনি পুত্র রূপে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিলেন নাভা দেবীর। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণ আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। প্রভু যা ছিল আমারই সব যা, যা
চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমারি সব তোমায় দিলাম। বল কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব বলো শঙ্কর ভগবান কি। ভগবান বলে মানে ভোলানাথ বলে আসলে তোরা না কৃষ্ণ ভক্ত তো বড্ড চালাক। আমাদের গোবিন্দও যেমন চালাক আর তার ভজনকারী ভক্তরাও। এই যে আপনারা অনেকে গিয়েছেন বা যান হয়তো, সেটা হচ্ছে বদরিক আশ্রম, বদ্রীনাথ, তাই না? তো ওটা আগে তো বদ্রীনাথ ছিল না, ওটা আগে কেদারনাথ ছিল। মানে টোটালটাই হচ্ছে ভোলানাথের জায়গা, কৈলাস, হ্যাঁ, মানে হিমালয় মানে ভোলানাথের জায়গা। কিন্তু ভগবান জায়গাটা কেড়ে নিলেন ভোলানাথের কাছ থেকে। কেদারনাথ সেটা হয়ে গেল পরে বদ্রীনাথ। মানে ভগবান বিষ্ণু এত চালাক, কি করলেন না, একবার দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু আস্তে আস্তে কি হচ্ছে এটা কি না, আমি যেটা ভাবছি সেটা তো নয়, এটা কি বলে ভগবান বিষ্ণু আমি যে আপনার কীর্তন জগতে গাইতেছি, না জানি ভগবান কত আমাদের করুণাময়, কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর সঙ্গে এত মশগুল করছেন, ওদিকে মানুষের দুর্দশা একবার কি আপনার দেখার দরকার নেই? ভগবান বলে নারদ আমি বোধহয় ভুলে গিয়েছি, তুমি কি বলতে চাইছো সেটা বলে। প্রভু লোকে সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে সকলে ধ্যান করছে, ভগবান কার জন্য পরিশ্রম করছে, ভগবানকে পাওয়ার জন্য লোকে এত কষ্ট করছে, তোমাদের ভগবানকে তো কোথাও কষ্ট করতে দেখি না। তাই এই আমাদের বলাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা মানুষকে বোঝাতে পারি না। তা প্রভু আপনি যদি এরকম পত্নীর সঙ্গে হাস্য রসে কৌতুকে মেতে থাকেন, জগতের জীব একটু সুখ পায় না, শান্তি পায় না, আপনি এটা কি করছেন? কিছু কি করার লাগে না? ভগবান বিষ্ণু বলে আমি বোধহয় একটু ভুলে গিয়েছিলাম, তোমার কথা রাখার জন্য আমি তপস্যায় যাব, আমি নিজে তপস্যা করব, মানুষ আমাকে দেখে তপস্যা করবে, আমি তপস্যা করব। তো ভগবান কি করলেন, ভক্তমণ্ডলী মায়েরা তপস্যা করবে, চলে গেল, নারদ বি চলে গেল, কিন্তু ভগবান টেনশনে পড়ে গেলেন তপস্যা করার জায়গাটা কোথায়? এখানে যদি করি লক্ষ্মী দেবী অন্যের থালা নিয়ে এসে বলবে প্রভু খিদে লেগেছে তোমার, তুমি ধ্যান বাদ দিয়ে খেয়ে নাও, এখানে হবে না। তাহলে ভক্তদের কাছে যদি করি তারা জগন্নাথের মতো 52 বার খাওয়াবে, তাহলে আমার ধ্যান আর হবে না। এমন একটা নির্জন জায়গা চাই যেখানে কেউ ধ্যান ভাঙাতে
পারবে না। সেই জায়গাটা কোথা না, উনিও খুঁজে খুঁজে পেলেন ওই কেদারনাথ, যে জায়গাটি বড় নির্মল, যেখানে দেবতারাও আসে, দেবীরাও অলকনন্দায়, হ্যাঁ অলকানন্দা, যে গঙ্গা 3 ভাগে মর্তধামে এসেছেন, তার এক ভাগের নাম হচ্ছে অলকানন্দা। তো সেই অলকানন্দা ভারী কলকল তানে যেন গান শোনাচ্ছে। ভগবানের পছন্দ হলো এই জায়গাটা, কিন্তু জায়গাটা তো ভোলানাথের জায়গা। ওই জায়গার নাম তখন কেদারনাথ, কেদার মানে ভোলানাথ। কিন্তু নেবেন কি করে? তাহলে আমাকে চালাকির দ্বারা নিতে হবে, ভোলানাথকে হাঁটাতে হবে, জায়গাটা আমার নামে হবে। তার মানে যারা হরি নাম শুনছে তারা বলে আমরা যে ভাইকে ঠকাই তাহলে তো ঠিকই করি। ওই ভগবান হটকালো, আমরাও হটকাবো না, ওটা না। হ্যাঁ, ও আলাদা জায়গা, এ আমাদের আলাদা জায়গা। হ্যাঁ, দুটোই দেখতে সাদা, কিন্তু সাদা না। চুন গোলা দেখতেও সাদা, দুধের রঙও সাদা। তুই যদি দুধ বাদ দিয়ে চুন খেয়ে নিস, বাপ তোকে কোন হাসপাতালে দেব? এই জন্য দেখতে একরকম হলেও সব জিনিস এক নয়। কেমন? হ্যাঁ, বলো রাধা রানী কি। ভোলানাথ চতুরের শিরোমণি মা পার্বতীকে বলছে তাড়াতাড়ি চলে এসো, স্নানটা সেরে আসে। মা পার্বতী ওই কেদারনাথে চলছে কাণ্ডটা, সেখানেই বিষ্ণু লুকিয়ে আছেন। আর মা পার্বতী বলছে এখানে তো কেউ নেই, যেন মনে হয় তোমার জায়গা কেউ দখল করে নেবে। যাবো যাবো, দুজনে কথা কইতে কইতে আরাম করে যাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ভোলানাথ বলে অনেক কিছু দেখা যায় না, কিন্তু আছে। অতএব তাড়াতাড়ি করে স্নান করে আসন ধরে নিতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, বেখেয়াল হলেই মশা ঢুকে যাবে। না না, মশারি টাঙানো থাকবে, তবু মশা কামড়ায় না। তোমারই জন্য, তুমি উঠতে নামতে জানো না। এই জন্য তার জায়গা আছে বলেই বেখেয়ালে যাবে। নির্জন জায়গা বলে মনে করো না কেউ নেই, আমার মন বলছে কেউ না কেউ আছে। মা পার্বতী বলে কই বাত নেই, যে যা থাকুক না, আমাদের জায়গা কেউ নিতে পারে, চলো স্নানটা করে আসি। মানে ট্যাঁ করে বাচ্চা কেঁদে উঠল। ওই যে কুটিরে মা পার্বতী আর ভোলানাথ থাকে, সেখানে বাচ্চা কেঁদে উঠল। মা পার্বতী বলে স্বামী কে কাঁদছে? দেখো পার্বতী, যেদিকে মুখ আছে ওদিকেই রাখো, পিছন দিকে তাকিয়ে, তাহলে বাঁচবে, না হলে মরবে। মা পার্বতী বলে তুমি বোধহয় পাষাণের উপরে মানে ধ্যান করতে করতে তোমার হৃদয়টাও পাষাণ হয়ে, এটা বাচ্চা কাঁদছে কিরকম ফুপিয়ে ফুপিয়ে, বোধহয় আমাদেরই কুটিরে। ভোলানাথ বলে পার্বতী ঘরে ঢুকো না, কাঁদতে দাও, যে যার কর্ম ফলে কাঁদুক গে, তোমার কাজ তুমি করো, মরে যাবে। ভোলানাথ আগে আগে ডাকে, আরে চলে এসো। সে বলে ওগো বাচ্চা কাঁদছে, ওগো বাচ্চা। এই মা এদিকে টানে, বাবা ওদিকে টানে। শেষকালে বাবা বলে তোমাদেরকে ধরে রাখা যাবে না, যাও দেখে আসো। ওই দেখতে গিয়ে দেখে সে দরজা বন্ধ, দরজা খোলা ছিল, দরজা বন্ধ। তো মা পার্বতী এসে বলছে স্বামী দরজা বন্ধ, ঢুকে গেছে। যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল, ও দরজার খুলল। তা মা পার্বতী বলে তুমি দেখলে না কিছু না, কে ঢুকেছে সেটা তো বলে ও যিনি ঢুকার আমি ধরে ফেলেছি, এই আশঙ্কাই করছিলাম। তাই জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভগবানের, ভগবান একবারে সশরীরে, হ্যাঁ তিনি ওখানে ধ্যান চালু করে দিয়েছে। মা পার্বতী বলছে কি অপূর্ব দেখতে, আবার রূপেও মজে গেলে।
কে জানো? ভগবান বিষ্ণু। এই কেদারনাথটা গেল, ভগবান বিষ্ণু সেখানে যা ধ্যানে বসেছে সে ধ্যান আর ভাঙেনি। এবার মা পার্বতী বলে, তাহলে প্রভু আমরা স্নান করে থাকবো কথা, এবার ভাবো কথা। বারবার বললাম যে কাঁদছে, কাঁদতে দাও, এই দেখতে গেলে এবার বোঝো, চলো অন্য কোথাও। ওখান থেকে 22 কিলোমিটার দূরে সেখানে চলে গেলেন। নূতন করে কেদারনাথ গড়ে উঠল, আর এই জায়গাটার নাম হয়ে গেল বদ্রীনাথ। আজও ভগবান সেখানে তপস্যা করছে। স্বয়ং ভগবান তিনি কৃষ্ণ হয়েছিলেন, আর তার সঙ্গে আরেকজন ছিল, তার নাম হচ্ছে নর আর নারায়ণ, নরনারায়ণ। আপনারা প্রতিদিন ভাগবত করেন আর গীতা পড়েন, তখনই মন্ত্রটা আপনারা বলেন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ। যিনি নর ওখানে তপস্যা করেছিলেন তিনি অর্জুন হলেন, আর যিনি কৃষ্ণ তপস্যা করেছিলেন তিনি কৃষ্ণ হয়ে দ্বারকার কৃষ্ণ চতুর্ভুজ রূপে নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং দেশং তত জয় মুদীর। বলে রাধা মাধব কি। মা লক্ষ্মী দেবীকে ভগবান বলে যায় না। লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে এই এলেন, লক্ষ্মী দেবী এলেন। আমি যেই সময় কথাটা বলছি আপনি ঢুকে গেছেন, লেগে গেছেন কাজে। হ্যাঁ, মা লক্ষ্মী দেবী নারদের সহায়তায় ভগবানকে খুঁজে পেলেন। দেখে ভগবান ফাঁকা জায়গায় বসে তপস্যা করছেন, রোদ লাগছে আবার ঠান্ডাও লাগছে। ওখানে দুটো জিনিস করা, ঠান্ডার সময় এত ঠান্ডা ওখানে লোক যায় না, 6 মাস বন্ধ থাকে দেবতাদের জন্য, 6 মাস মানুষের জন্য খোলা থাকে। কেমন? যে সময় প্রচন্ড ঠান্ডা সে সময় দেবতারা এসে ওনার পূজা করে 6 মাস, আর 6 মাস খুলে দেন, সেই 6 মাস মানুষেরা দর্শন করতে যায়। তাই 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। সেখানে মা লক্ষ্মী দেবী উপস্থিত হয়ে গেলেন। দেখুন ভালোবাসা কি, প্রেম কি। কেন লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবায় শ্রেষ্ঠ। মা লক্ষ্মী দেবীর নয়নে টপ টপ করে জল পড়তে লাগলো। হে প্রভু অনাথের নাথ দীনবন্ধু, হে পতিত পাবন, আমি বিশ্রাম করছি নব বিছানায় অনন্ত শয্যায়, তুমি রয়েছ কাঁটা বনে পাথরের উপরে বসে, ওপরে রৌদ্র, কখনো বৃষ্টি কখনো ঝঞ্ঝাবা। হে প্রভু আমি অন্তর বেদনায় জ্বলে মরি। তখন মা লক্ষ্মী দেবী একটি গাছ পুঁতে দিলেন। সেই গাছটার নাম হচ্ছে বয়ের কুলের গাছ, কাঁটা গাছ, বয়ের কুলের গাছ। মা লক্ষ্মী দেবী সেই কাঁটা গাছ ওখানে লাগিয়ে দিলেন প্রভুর পিছনে। সেই গাছ আচমকা অকস্মাৎ বড় হয়ে গেল, ছায়া দান করল ভগবান, বিশাল আকার ধারণ করল সেই বৃক্ষ। এই জন্য ওই জায়গার নাম হলো বদ্রী বিশাল। বিশাল মানে বিরাট। সেই বকুল বৃক্ষ মানে বয়ের কুলের গাছ ভগবানকে ছায়া দান করে তপস্যাকারী ভগবানকে ছায়া দিচ্ছে, তাই নাম হয়ে গেল বদ্রীনাথ। কেমন? বদ্রী মানে বয়ের কুলের গাছ, বদ্রীনাথ। তবে দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা যাচ্ছে বদ্রীনাথে তারা সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু এই গাছ আর কেউ দেখতে পায় না। কেন? কলির মানুষের পীড়নে পাপাচারে সেই গাছ লুপ্ত হয়ে গেছে।
যখন শঙ্করাচার্য বদ্রীনাথে গিয়েছিলেন তখন এই বদ্রী গাছ ছিল, তার পরবর্তীকালে সেই বদ্রী বিশাল আর নাই। স্বয়ং ভগবান ওখানে প্রকট সব সময়ের জন্য। যখন এই শঙ্করাচার্য আমাদের বৈষ্ণব জগতের তিনি গিয়েছিলেন, পৃথিবীর চারদিকে 4টা ধাম তৈরি করেছিলেন। বুঝতে পারছেন বাবারা? হ্যাঁ, তো সেই শঙ্করাচার্য যখন গেলেন তখন তিনি গিয়ে দেখেন সেই ভগবান বিষ্ণুকে দেখা যায়নি, নেই। তখন শঙ্করাচার্য খুব দুঃখ প্রকাশ করেছিলেন, প্রভু বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আপনার দর্শনের জন্য এলাম, কিন্তু আমি বিমুখ হয়ে গেলাম। ভগবান বিষ্ণু তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, আমি আছি, তবে ওই নারদ কুণ্ডে আমি আছি। এখানে নারদজিও তপস্যা করেছিলেন যখন তিনি ছোট ছিলেন। তিনি যে চতুরাশ্রম মানে চতুরানন 4 জন জ্ঞানীর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে ছোটবেলা গৃহ ছেড়ে এসেছিলেন, তিনি বদ্রিকাশ্রমে এসে তপস্যা করেছিলেন। এই জন্য তার নামে একটি কুণ্ড ওখানে আছে। শঙ্করাচার্যকে বললেন, তুমি ওই নারদ কুণ্ডে ডুব দাও, দেখবে একটি বিগ্রহ পাওয়া যাবে, সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করবে, তুমিও দর্শন করবে আগামী দিনে। তা আজকেও যারা যান বা যাবেন পরবর্তীকালে, যে বিগ্রহ আপনারা দেখবেন তা 2 ভাগে ভাগ করা। প্রথমবারে ডুব দিয়ে শঙ্করাচার্য একটি ভাঙা মূর্তি কুড়িয়ে নিলেন। তার জন্য আবার কাঁদলেন, প্রভু ভাঙা মূর্তি কি করে? বলে তুমি আবার একবার ডুব। তা আবার একবার ডুবতে গিয়ে আবার ভাঙা পেলে, বলে ওটাকে জয়েন করো। ওটাকে জয়েন করলে যে মূর্তিটা আসবে সেটাই আমি বলে জানবে, সেটাই তুমি পুজো। হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সুরে 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 আহা বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি দাই গর হরিয়া। শুনে পাগলিনী ওই দেখো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবন হরি হরি
হবে না? হরিধ্বনি আমার মনে হয় মায়েরা খায়নি বলে দিতে পারেন। তাহলে খেয়ে আসুন, আমি আছি। হ্যাঁ, কত লোকেই তো খেয়ে নিচ্ছে, আপনারা কেন বসে আছেন আমি বুঝি না। হ্যাঁ, গতকাল যেখানে ছিলাম, হ্যাঁ, বলছে ওই কানে ঢুকেছে, ওদিকে পটেলের রসা আর নাই। সে ফটাং করে উঠেই বলছে, প্রভু আপনি কীর্তন করুন, পটলের রসা নাই। এরপরে লাভরা থাকবে নি, আমি খাবো। আরে বাবা, মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান চুরি করেছিল। হ্যাঁ, তুমি যদি ভক্ত হও, ও সকলে ডিঙিয়ে চলে যাবে, তোমার প্রসাদ কেউ নিতে পারবে না। কাছে বৃন্দাবনে হাসি বাজে বাজে আহা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে, বাঁশির সুরে, বাঁশির সুরে, সুরে ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কন্যা কি।